প্রথম আলোর আজকের শিরোনাম, বঙ্গবন্ধু মেডিকেলের অর্ধেক আইসিইউ নষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মোট আইসিইউ শয্যা ১০১টি, এর মধ্যে ৪২টি নষ্ট। ২০টি আইসিইউ কোনোদিন চালুই করা হয়নি। এছাড়া বিএসএমএমইউতে এইচডিও শয্যা রয়েছে ১৪টি, তার মধ্যেও ৪টি শয্যা নষ্ট। সিলেট সুনামগঞ্জ অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে আরেকটি শিরোনাম, বন উজাড়, উঠছে বসতি, বাড়ছে বন্যা। সিলেট সুনামগঞ্জে ১৭.৫ লাখ মানুষ পানিবন্দী, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। বন্যার কারণ হিসেবে বিশ্লেষণী রিপোর্টে বলা হয়েছে, সিলেট বিভাগের বন্যায় আক্রান্ত এলাকার উজান আর ভাটি দুই জায়গাতেই দ্রুত বনভূমি উজাড় হচ্ছে। গভীর নদ নদী অনেকখানি ভরাট হয়ে গেছে, যে কারণে বৃষ্টির পানি ধরে রাখতে পারছে না। পানির প্রাকৃতিক আধারগুলো ভরাট হয়ে সেখানে বসতি ও শহর গড়ে উঠেছে, ফলে বৃষ্টির পানি দ্রুত উজান থেকে নেমে এসে সিলেট শহর ভাসিয়ে দিচ্ছে। সিলেট অঞ্চলের বন্যার প্রবণতা বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে করা ৩টি গবেষণায় এই একই চিত্র পাওয়া গেছে। আজকে প্রায় সব পত্রিকারই অন্যতম খবর প্রধানমন্ত্রীর ভারত সফর। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন আজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ২ দিনের এই রাষ্ট্রীয় সফরে দুই দেশের মধ্যে ১০ থেকে ১৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এ নিয়ে যুগান্তরের শিরোনাম, ১৩টি চুক্তি এমওইউ সই হতে পারে, অর্থনীতি, যোগাযোগ ও জ্বালানিতে গুরুত্ব। আলোচনায় স্থান পেতে পারে সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্যের ভারসাম্য কমিয়ে সুষম অবস্থা তৈরি এবং ট্রেড প্যাক্টের বিষয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, এই সফরে তিস্তা বিষয়ে আসতে পারে নতুন প্রস্তাব। এক ধরনের রূপকল্পের কথা উঠে আসবে দুই শীর্ষ নেতার বৈঠকে। সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে পত্রিকাটির আরেকটি শিরোনাম, মানবেতর দিন বানভাসীদের, আশ্রয় কেন্দ্রে পৌঁছাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ সামগ্রী। দৈনিক কালবেলার শিরোনাম, বিএনপির রদবদলে ফ্যাক্টর কমিটমেন্ট। খবরে বলা হয়েছে, ঈদুল আজহার আগে হঠাৎ করেই নির্বাহী কমিটিতে বড় ধরনের রদবদল করেছে বিএনপি। এর মধ্য দিয়ে নতুন দায়িত্ব পেয়েছেন ৪৫ নেতা। এই রদবদলের নেপথ্যে বিগত আন্দোলনের রাজপথে ভূমিকার বিষয়টি আলোচনায় এলেও মূলত দল ও নেতৃত্বের প্রতি কমিটমেন্টই মূল ফ্যাক্টর, বলেছেন দলটির কয়েকজন শীর্ষ নেতা। পত্রিকাটির আরেকটি শিরোনাম, সুইস ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন বাংলাদেশিরা, আমানত কমেছে ৬৭%। সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনের সূত্র ধরে এই তথ্য জানা গেছে। সমকালের শিরোনাম, সিলেটে বানভাসীদের টিকে থাকার লড়াই, ৩ শিশুসহ ৫ মরদেহ উদ্ধার। উত্তরাঞ্চলে বুড়িতিস্তার বাঁধ ভেঙে ডিমলার ১০ গ্রাম প্লাবিত, গাইবান্ধায়ও দেখা দিয়েছে প্লাবন। খবরে বলা হয়েছে, বৃষ্টি কমে আসায় সিলেট নগরীর কিছু স্থানে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে, তবে এখনও জেলায় বন্যায় প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। পত্রিকাটির আরেকটি শিরোনাম, পিতার অঢেল সম্পদে পুত্রের বিলাসী জীবন। খবরটির মূল বিষয় ছাগলকাণ্ডের ইফাত আর তার বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। খবরে বলা হয়েছে, ছাগলকাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমান ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানেরই ছেলে, যদিও গত বুধবার এই পরিচয় পুরোপুরি অস্বীকার করেন তিনি, আড়াল করেন ছেলের প্রকৃত পরিচয়। সমকালের শেষের পাতার প্রধান শিরোনাম, ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে ঈদের ছুটিতে। খবরে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহায় রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ, আর সেই সময়টিতেই শুরু হয়েছে বর্ষা মৌসুম। নগরী খালি হয়ে যাওয়ায় ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি বেড়েছে। এই সময়ে অনেক নির্মাণাধীন ভবন, ফাঁকা বাড়ি, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে এডিস মশার বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়। সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত থাকলেও মশক নিধন কার্যক্রমে তেমন মনোযোগী ছিল না বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, ফাঁকা বাসায় জমে থাকা পানি ও নির্মাণ কাজ কিছু সময়ের জন্য বন্ধ থাকায় ভবনে এডিস মশা বংশবৃদ্ধি করবে। তাই এসব সাইট ও ভবন সংলগ্ন স্থানগুলো খুবই ঝুঁকিপূর্ণ এবং এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এদিকে ডিএনসিসি জানিয়েছে, ঈদের বন্ধেও তাদের মশক নিধন কার্যক্রম চালু ছিল।